হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো আমি বাসায় যা রান্না করি তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আলাদা করে ভিডিও করার জন্য কিন্তু আমি কিচ্ছু করি না। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। সো আমার রান্না করতে খুব ভালো লাগে। যখন যা খেতে মন চায় বা বাসায় যেটা থাকে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি। সো সেটাই তুলে ধরার চেষ্টা করি। সো আমি এখন রান্না করছি আলু, বেগুন, সিম দিয়ে চচ্চড়ি। আলু, বেগুন, সিম দিয়ে চচ্চড়ি। তার জন্য আমি আলু, বেগুন, সিম কেটে নিয়েছি এবং আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা ঝাল কুচি এবং তেজপাতা ভেঙে দিয়েছি। এখন আমি এটা লাল লাল করে ভেজে নেব। সো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন এবং পাশে থাকবেন। লাল লাল করে ভেজে নিব এবং দুটো লঙ্কা ভেঙে দিব। আমি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসি, তাই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি। আপনাদের যেমন ভালো লাগবে আপনারাও তেমন দিয়ে রান্না করতে পারেন। সো বাসায় যা আছে আমি কিন্তু তাই দিয়ে রান্না করছি, এক্সট্রা কিচ্ছু করছি না। দেখুন আমার কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে। সো এবার আমি একটু জিরা ফোড়ন দেব। জিরাটা পরে দিব, প্রথমে দিলে একদম পুড়ে যাবে। সেই জন্য আগে আমি কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি লাল লাল করে। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। সো আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই, এবং আমার রান্না আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন, পাশে থাকবেন। সো আমি কুটে রাখা এবং ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এই শীতের মাস আলু, বেগুন, সিম, নতুন আলু দিয়ে চচ্চড়ি করলে কেমন লাগে বলুন তো? শীতের সময় কিন্তু অনেক ফসল হয় এবং অনেক তরিতরকারি পাওয়া যায় এবং সবই কিন্তু খেতে ভালো লাগে শীতের সময়। আর তা যদি হয় গরম গরম তাহলে তো আরও ভালো লাগে, তাই না? সো আমি একটু ঢেকে দিয়েছিলাম, আমি একটু ভেজে নেব। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা শখ থাকে। তো আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, আর রান্না করাটাও আমার শখ বা ভালোবাসা। ভালো না বাসা থাকলে কিন্তু সেই কাজটা হয় না। সো আপনি ভালোবেসে যে কাজটা করবেন সেটা কিন্তু অবশ্যই ভালো হবে, সফলতা আসবে। সো আমরা যে কাজ করব সেই কাজে যদি ভালোবাসা না থাকে মন থেকে, তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু সফলতা আসবে না। সো আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, একটু মশলার গুঁড়ো দিয়েছি। সব কিছু মিক্সড করে আমি আবারও ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। কারণ ভালো করে ভেজে না নিলে, না কষিয়ে নিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সো যখনই আমরা কোনো কিছু করি না কেন, সেটা রান্না হোক, গান হোক, কবিতা হোক বা কোনো চাকরি হোক বা পড়াশোনা হোক, আপনি যেটাই করবেন সেটা মন থেকে করতে হবে। মনের ভিতরেও কিন্তু মন আছে, হ্যাঁ, সেই মন থেকে করতে হবে। সো আমি আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু খেতে ইয়ামি লাগবে। সো আমরা মন থেকে ভালোবেসে যেটা করব বা চাইব, এবং ঈশ্বরের আশীর্বাদ এবং আপনারা সবাই পাশে যদি থাকেন, তাহলে সবাই কিন্তু সফলতা অর্জন করতে পারে। সর্বপ্রথম নিজের ইচ্ছা শক্তি, ঈশ্বরের আশীর্বাদ এবং সকল মানুষের আশীর্বাদ থাকলে যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করে। আর এক পাশে দুধ জ্বালিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য। সো আমি কষিয়েও নিচ্ছি তরকারি। চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। সো আপনারা যে কাজটাই করবেন সেটা মন দিয়ে করবেন এবং কেউ কাউকে কখনো অবহেলা করবেন না, ঠিক আছে? কারণ আমরা তো সবাই মানুষ, একবারে কিন্তু আমরা কোনো কিছুই শিখি না। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমরা সব কিছু শিখি। সো কাউকে দেখে কখনো অবহেলা করতে নেই। ঈশ্বর কখন কোন দিকে কাকে নিয়ে যাবে কেউ কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? তাই আমরা সবাই সবাইকে সম্মান করব, ভালোবাসবো, পাশে থাকার চেষ্টা করব। পাশে না থাকলেও কখনো কাউকে হিংসা করতে নেই। সো আমরা কাউকেই হিংসা করব না। এই 2 দিনের পৃথিবীতে কেনই বা হিংসা করব বলুন? সবাই মিলে হেসে খেলে বেঁচে কাটিয়ে দিই না দিনটা।
এবং যে যেটা ভালোবেসে কাজ করুক, সবাই সবার পাশে থাকি, সাপোর্ট করি, তাহলে তো আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করবো, তাই না? মানুষের জীবন কিন্তু একটা ফুল। হ্যাঁ, ফুলের পাশে কিন্তু কাঁটাও আছে। যেমন ভালো মানুষের পাশে কিন্তু খারাপ মানুষও আছে। সো খারাপ মানুষগুলোকে এড়িয়ে চলে আমরা যেদিকে ভালো দিক সেদিকে আমরা, ঠিক আছে? কারো প্রতি কারো হিংসা না করে। সব কাজই কিন্তু সমান, কোনো কাজই কিন্তু ছোট নয়। কাজ তো কাজই, তাই না? সব কাজেই কিন্তু পরিশ্রম আছে। এমনি এমনি কিন্তু কোনো কিছু হয় না। আমি যেটা করছি সেটা কিন্তু পরিশ্রম এবং ভালোবেসে, মন থেকে। এমনি এমনি কিন্তু হচ্ছে না। তাই কেউ কাউকে কখনো অবহেলা এবং ছোট করে দেখতে নেই। সো আমার রান্না কিন্তু হয়ে গেছে এবং অনেক কথা বলে ফেলেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আমার রান্নাটা কেমন হয়েছে, আমি একটু মাখো মাখো করেছি যাতে ভাতের সঙ্গে ইয়ামিভাবে খাওয়া যায়। সো আমার রান্নাটা কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেটা করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন আমি আরও আইটেম নিয়ে হাজির হব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।